হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লিসেন রাজীব আহমেদ। স্বাগতম সবাইকে ইংরেজি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের জন্য আমি যে ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এর পার্ট 2 এ আজকে তোমাদের জন্য থাকছে যেটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আর এই অ্যাফার্মেটিভ থেকে যদি নেগেটিভ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পার্ট 1 এ 1, 2, 3 এই তিনটা রুল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা রুল নম্বর 4 নিয়ে আলোচনা করব। তো এই রুল নম্বর 4 এ তোমাদের জন্য যেটা থাকছে দেখো, রোল নম্বর 4 এ তোমাদের জন্য যেটা থাকছে দেখো, আমি প্রথমেই লিখেছি অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। এই অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম দেখো, এই যেখানে লিখেছি অনলি অথবা অ্যালোন এরপর ব্যক্তি বোঝালে অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে নান বাট প্লাস বাকি অংশ বসে। যেমন দেখো এখানে লিখেছি ওয়ানলি রেজা ক্যান ডু দিস ওয়ার্ক। তাহলে ওয়ানলি রেজা ক্যান ডু দিস ওয়ার্ক, এটার যদি আমি নেগেটিভ করি তাহলে এটা নেগেটিভ কি হবে? এই যে ওয়ানলি এর পরে দেখো রেজা, রেজা কিসের নাম? রেজা একটা ব্যক্তির নাম। যেহেতু রেজা এখানে একটা ব্যক্তির নাম বোঝাইছে তাহলে ওয়ানলি অ্যালোনের পরিবর্তে আমরা কি লিখবো? নন বাট প্লাস বাকি অংশ। তাহলে ওয়ানলি রেজা ক্যান ডু দিস ওয়ার্ক, নন বাট রেজা ক্যান ডু দিস ওয়ার্ক, অনলি রেজা ক্যান ডু দিস ওয়ার্ক। তাহলে এটার অ্যান্সার আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম। এখন আসি রুল নম্বর 4। আর এটারই আরেকটা রুলস যেটা থাকছে, মনে করো এটাকে আমরা রুল 5ই লিখলাম আর কি। রুল নম্বর 5 এ তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে দেখো, এখন দেখো রুল নম্বর 5 এ যেটা লিখেছি, রুল নম্বর 5 এ তোমাদের থাকছে দেখো অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। এই অনলি অথবা অ্যালোন এর পর বস্তু বোঝালে অনলি অ্যালোনের পরিবর্তে নাথিং বাট প্লাস বাকি অংশ বসে। তাহলে রুলসটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো যে অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করব? এই অনলি অ্যালোন এর পর যদি বস্তু বোঝায়, অনলি অথবা অ্যালোন এর পর বস্তু বোঝালে অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে নাথিং বাট প্লাস বাকি অংশ বসে। যেমন দেখো এখানে আমি কি লিখেছি, আই গ্যাভ হিম অনলি এ বুক। এখানে একটা বিষয় দেখো, অনলি অথবা অ্যালোনের পর ব্যক্তি বোঝালে নন বাট, আর যদি বস্তু বোঝালে আমরা কি দেব? নাথিং বাট। তাহলে এখানে অনলি, এই যে এখানে আমি অনলি লিখেছি, এই অনলি এর পর এ বুক, এ বুকটা কি? একটা বস্তু। তাহলে অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি অনলি অথবা অ্যালোনের পর বস্তুর নাম বোঝায় সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? অনলি অ্যালোনের পরিবর্তে নাথিং বাট প্লাস বাকি অংশ দিতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আই গ্যাভ হিম অনলি আছে, অনলি এর পরে কি আছে? বস্তু আছে। তাহলে বস্তু বোঝালে অনলি ওটা কি হবে? নাথিং বাট এ বুক। তাহলে দেখো এখানে আমরা রুলসটা কি লিখেছিলাম, অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। অনলি অ্যালোনের পর যদি বস্তু বোঝায়, এই বস্তু বোঝালে অনলি অথবা অ্যালোনের পরিবর্তে আমরা কি দেব? অনলি অ্যালোনের পরিবর্তে আমরা কি দেব? নাথিং বাট প্লাস বাকি অংশ বসে। যেমন এখানে দেখো আমি লিখেছি সাবজেক্ট আই গেভ হিম অনলি এ বুক। তাহলে আই গেভ হিম অনলি এ বুক, এখানে অনলি অথবা অ্যালোন এর পর কি আছে? বস্তু আছে বিধায় এখানে যা আছে তাই হবে। আই গেভ হিম অনলি, এই যে অনলি অথবা অ্যালোন আছে, অনলি আছে, তাহলে অনলি এর পরিবর্তে কি হবে? নাথিং বাট প্লাস বাকি অংশ। আশা করি তোমরা এই রুল 5টা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে দেখো আমি লিখেছি রুল নম্বর 6। রুল নম্বর 6 এ তোমাদের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে দেখো অ্যাফার্মেটিভ
অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। এই অনলি অথবা অ্যালোন এরপর সংখ্যা বোঝালে, ব্যক্তি বোঝালে নন বাট, বস্তু বোঝালে নাথিং বাট, এবং যদি সংখ্যা বোঝায়, এই সংখ্যা বোঝালে আমরা কি করতে পারি, অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে, অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে আমরা কি লিখবো, নট মোর দেন প্লাস এই নট মোর দেন প্লাস বাকি অংশ বসে। যেমন দেখো আই সো ইউ, এখানে আমি কি লিখেছি, আই সো ইউ অ্যালোন 5, 5টা কি সংখ্যা, 5 ইয়ার্স লাস্ট। আই সো ইউ 5 ইয়ার্স লাস্ট, আমি তোমাকে একা দেখেছিলাম, তাহলে দেখো এখানে কি লিখেছি, আই সো ইউ অ্যালোন 5 ইয়ার্স লাস্ট। I saw you alone 5 years last, এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি লিখতে পারি, এটা সমান সমান আমি এটা লিখতে পারি I saw you alone 5 years last। তাহলে অনলি অ্যালোন এর পর কি আছে, সংখ্যা বুঝতে থাকলে আমরা কি লিখব, সংখ্যা বোঝালে নট মোর দেন, নট মোর দেন আই সো ইউ 5 ইয়ার্স লাস্ট, এটা নেগেটিভ হবে আই সো ইউ, এই অনলি এর পরে 5, অ্যালোন এর পরে 5 আছে সংখ্যা বোঝাইলে নট মোর দেন, আই সো ইউ নট মোর দেন, তাহলে কি লিখবো 5 ইয়ার্স লাস্ট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা রোল নম্বর 6টা বুঝতে পেরেছো যে অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি অনলি অথবা অ্যালোন এর পর সংখ্যা বোঝায়, এই অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে নট মোর দেন বসে। যেমন আই সো ইউ অ্যালোন 5, আই সো ইউ অ্যালোন 5 ইয়ার্স লাস্ট, তাহলে এটা নেগেটিভ কি হবে, আই সো ইউ অনলি অ্যালোন এর পর সংখ্যা আছে বিধায় অনলি অ্যালোন উঠে যাবে, নট মোর দেন 5 ইয়ার্স লাস্ট। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা রুল নম্বর 6টা দেখো। রুল নম্বর 7 এ যেটা থাকছে দেখো, অ্যাফার্মেটিভ কোন বাক্যে যদি বোথ ও অ্যান্ড থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। এই বোথ ও অ্যান্ড থাকলে সেক্ষেত্রে নেগেটিভ করার কি নিয়মটা সেটা আমি উপরে লিখিনি, শুধু এখানে অ্যান্সারটা করে তোমাদের বোঝায় দিচ্ছি। দেখো এই যে এখানে যে বোথটা দেখতেছো না, এই বোথ থাকলে এটা উঠে নট অনলি, আর এই অ্যান্ডটা উঠে জাস্ট বাট অলসো বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে বোথ রহিম অ্যান্ড করিম ক্যান ডু দিস ওয়ার্ক, বোথ রহিম অ্যান্ড করিম ক্যান ডু দিস ওয়ার্ক, এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে এটার অ্যান্সার হবে নট অনলি রহিম। অর্থাৎ এই যে বোথ দেখছো এখানে, এই বোথটা উঠে এখানে কি বসছে, নট অনলি, যা আছে তাই হবে। আর জাস্ট এন্ডটা দেখছো, এন্ডটা উঠে জাস্ট বাট অলসো, আর যা আছে তাই হবে, বাকি অংশ বসে। যেমন বোথ উঠে নট অনলি আর এন্ড উঠে বাট অলসো, তাহলে নট অনলি রহিম বাট অলসো করিম ক্যান ডু দিস ওয়ার্ক। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা তোমরা রুল নম্বর 7টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এটা খুবই ইজি রুল। যেমন দেখো অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি বোথ থাকে, বোথ উঠে জাস্ট আমরা নট অনলি দেবো। আর এই যেখানে বাট দেখছো, এই বাটটা উঠে জাস্ট বাট অলসো বসে, তাহলে বাট অলসো প্লাস বাকি অংশ, তাহলে বোথ রহিম অ্যান্ড করিম ক্যান ডু দিস ওয়ার্ক, এটার অ্যান্সার হবে নট অনলি রহিম বাট অলসো করিম ক্যান ডু দিস ওয়ার্ক। দেখো রুল নম্বর 8, আর এই রুল নম্বর 8 এ যেটা থাকছে দেখো, অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি অ্যাজ সোন অ্যাজ থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। এই অ্যাজ সোন অ্যাজ থাকলে নেগেটিভ করার নিয়মটা হবে কি দেখো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি অ্যাজ সোন অ্যাজ থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম।
এই as soon as এর পরিবর্তে no sooner had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এই যেখানে কোমাটা দেখছো এই কোমাটা উঠে দেন প্লাস বাকি অংশ বসে। যেমন এখানে আমি লিখেছি as soon as he saw me I run away, তাহলে এটার যদি আমি আনসার করি as soon as এর পরিবর্তে কি বসবে no sooner had। এই no sooner had বসানোর পরে তারপর লিখতে হবে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কে হি, ভার্ব কে সি এর পাস্ট ফর্ম স, এই স এর পাস্ট পার্টিসিপল সিন, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে সিন। এখন লিখবো অবজেক্ট, অবজেক্টে কি আছে মি, আর এই যে এখানে যে কোমাটা দেখতে পারতেছো এই কোমা উঠে দেন বসবে। as soon as he saw me I ran away, এটার অ্যান্সার হবে no sooner had he seen me then I বাকি অংশে কি আছে run away। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা রোল নম্বর 8 এ তোমাদের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি as soon as থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। এই as soon as এর পরিবর্তে no sooner had প্লাস সাবজেক্ট প্লাস v3 প্লাস অবজেক্ট প্লাস কমা উঠে দেন প্লাস বাকি অংশ বসে। তাহলে এখানে আমি কি লিখলাম as soon as he saw me I ran away, তাহলে এটার অ্যান্সার কি হয়েছে as soon as এর পরিবর্তে no sooner had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এই যে কমা উঠে দেন প্লাস বাকি অংশ, তাহলে বাকি অংশকে I run away। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী আসি রুল নম্বর 9 এ তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে দেখো অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। এই অলওয়েজ থাকলে অলওয়েজ এর নেগেটিভ করার নিয়ম। প্রথমে লিখবো সাবজেক্ট প্লাস অলওয়েজ এর পরিবর্তে নেভার, এই অলওয়েজ এর পরিবর্তে নেভার লিখবো প্লাস নেভার লেখার পরে মূল শব্দের বিপরীত প্লাস বাকি অংশ বসে। যেমন দেখো এখানে লিখেছি আই অলওয়েজ এগ্রি ইউ, তাহলে এটা নেগেটিভ কি হবে এটা নেগেটিভ হবে আই অলওয়েজ, এই যে এখানে যে আমি অলওয়েজটা লিখেছি এই অলওয়েজ এর বিপরীত হবে, অলওয়েজ এর বিপরীত কি দুঃখিত এখানে যে অলওয়েজ লিখেছি এই অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে আই নেভার। এগ্রি এর বিপরীত এই যে এখানে এগ্রি লিখেছি এগ্রির বিপরীত, তাহলে এগ্রি এর বিপরীত কি হবে ডিস এগ্রি ইউ। আই অলওয়েজ এগ্রি ইউ এটা নেগেটিভ হবে আই নেভার ডিসএগ্রি ইউ। আশা করি তোমরা রুল নম্বর 9 বুঝতে পেরেছো। রুল নম্বর 10 এ যেটা থাকছে দেখো রুল নম্বর 10 এ থাকছে অ্যাফার্মেটিভ কোনো বাক্যে যদি এভরি থাকে, এই এভরি থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। এই এভরি থাকলে এভরি যদি থাকে তাহলে নেগেটিভ করার নিয়ম। এভরি থাকলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এভরি থাকলে এই যে দেখো এখানে আমি লিখেছি এভরি থাকলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো বসে, দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো। এখন কথা হচ্ছে দেয়ার ইজ নোটা কোথায় দেবো দেয়ার ওয়াজ নোটা কোথায় দেবো। যদি এখানে প্রেজেন্ট টেন্স বোঝায় তাহলে দেয়ার ইজ নো, আর পাস্ট টেন্স বোঝালে দেয়ার ওয়াজ নো। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন কথা হচ্ছে আমি দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, তো যাই হোক এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো প্লাস সাবজেক্ট প্লাস বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বসে। যেমন দেখো এখানে লিখেছি এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, এই যে এখানে লিখেছি এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে এটার অ্যান্সার দেখো এভরি এখানে সাবজেক্ট আছে ম্যান এখানে এভরি দুঃখিত এখানে এভরি আছে আর সাবজেক্টটা এখানে কে ম্যান, ওয়ান্টস ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স বিধায় দেয়ার ইজ নো হবে। আর যদি এটা ভার্বের পাস্ট ফর্ম যদি ওয়ান্টেড থাকতো তাহলে এখানে আমরা দেয়ার ওয়াজ নো দিতাম। তাহলে যেহেতু এখানে এভরি আছে এটা প্রেজেন্ট টেন্স বোঝাইছে তাহলে সেক্ষেত্রে আমরা কি দেব এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস তাহলে সাবজেক্ট কে ম্যান, দেয়ার ইজ নো ম্যান, তারপরে কি দেবো বাট দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো দেওয়ার পরে এরপরে আমরা সাবজেক্ট দেবো, তাহলে এভরির এর পরিবর্তে কি দিলাম প্রেজেন্ট টেন্স বিধায় দেয়ার ইজ নো, এরপর সাবজেক্ট কে ম্যান দিলাম দেয়ার ইজ নো ম্যান
সাবজেক্ট দেওয়ার পরে আমাকে বাট লিখতে হবে, তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট। বাট লেখার পরে তারপর কি করতে হবে, ভার্বের মূল বেস ফর্ম, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। এখানে কি আছে, ওয়ান্টস, ওয়ান্টস দিয়ে দিলাম, ওয়ান্টস, এরপরে কি হবে, টু, যা আছে তাই হবে, টু বি হ্যাপি। এটাকে যদি আমি আবার এভরি ম্যান ওয়ান্টেড টু বি হ্যাপি যদি এটা দিতাম, তাহলে এটা পাস্ট টেন্স হতো, সেক্ষেত্রে আমার এটার অ্যান্সার হতো দেয়ার, সেক্ষেত্রে আমার এটার অ্যান্সার হতো দেয়ার ওয়াজ নো ম্যান বাট ওয়ান্ট টু বি হ্যাপি। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই যে 10টা রুল নিয়ে আলোচনা করলাম পার্ট 1 এবং পার্ট 2 তে, আশা করি ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 1 এবং পার্ট 2 তে, পার্ট 1 এবং পার্ট 2 তে 10টি রুল নিয়ে আলোচনা করেছি। আশা করি এই রুলগুলো, নিয়মগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসে আশা করি তোমরা এই নিয়মগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে এবং পরবর্তী যে এক্সামগুলো থাকছে একেবারে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্যই এই চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুলসগুলো খুবই ইম্পর্টেন্ট। আশা করি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও ভিডিওগুলো শেয়ার করে ইন্সপায়ার করবেন, কেননা এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আমার ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।